আসসালামু আলাইকুম। আজকের ক্লাসে আমরা দেখব কিভাবে আমরা সেট থেকে ভ্যালু ফাইন্ড করতে পারি। আমরা যে সেটটা ক্রিয়েট করব সেখানে যে অনেকগুলো ভ্যালু থাকবে বা ইউজার আইডি থাকবে, এমপ্লয়ি আইডি থাকবে, সেই ভ্যালুটাকে আমরা কিভাবে ফাইন্ড করব, শর্ট করব, সেটাই আজকে আমরা দেখার চেষ্টা করব। ডাট প্রোভাইডস দ্য কন্টেন্টস মেথড। ডাটে একটা মেথড আছে বাই ডিফল্ট প্রোভাইড করে কন্টেন্টস মেথডটা, হুইচ ইজ ইউজ টু ফাইন্ড অ্যান এলিমেন্ট ইন দ্য সেট থেকে আমরা যে ভ্যালুটা ফাইন্ড করার জন্য কন্টেন্টস মেথডটা ব্যবহার করে দেবে। ইট অ্যাকসেপ্ট দ্য সিঙ্গেল আইটেম অ্যাজ অ্যান আর্গুমেন্ট। এই কন্টেন্টস মেথডটা আর্গুমেন্ট হিসেবে একটা সিঙ্গেল ভ্যালু, যেই ভ্যালুটাকে আমরা আসলে খোঁজার চেষ্টা করব, সেই ভ্যালুটা বা সেই ওয়ার্ডটা বা সেই সংখ্যাটা হতে পারে, বা বুলিয়ান টাইপের হলে সেই বুলিয়ান টাইপের ভ্যালুটা, নেম হলে সেই নেমটা, আমরা যেই নেমটা খোঁজার চেষ্টা করবো আমরা প্যারামিটারের ভিতরে জাস্ট আর্গুমেন্ট হিসেবে সেই ভ্যালুটাকে আমরা পাস করব। অ্যান্ড রিটার্ন, এটা কি রিটার্ন করবে, যদি আমাদের ভ্যালুটা সেটে থাকে সেক্ষেত্রে রিটার্ন করবে ট্রু, আদারওয়াইজ রিটার্ন করবে ফলস। আসুন একটু এক্সাম্পলটা দেখি। আমি এখানে একটা এক্সাম্পল রেখেছি, আমি মেইন মেথড ক্রিয়েট করেছি এবং এখানে var নামে নেম নামে একটা স্ট্রিং টাইপের ডাটা টাইপ আমি কিছু নাম এখানে রেখেছি। ক্লিয়ার? এখন আমি চেক করব যে আমার সাপোজ আমি চেক করব বা লগ ইন পেজ ক্রিয়েট করার পরে আমি যখন চেক করব যে ইউজার নেমটা কি আমার এখানে অলরেডি এক্সিস্ট আছে কি নাই, আমি যখন এরকম একটা মেসেজ দিতে চেষ্টা করব সেক্ষেত্রে কিন্তু আমার এই সেটটা কল করতে হবে, বা এই এমপ্লয়ি আইডিটা আমার এখানে এক্সিস্ট আছে কি নাই সেটা জানার জন্য আমি এই সেটের এই কন্টেন্টস মেথডটাকে কল করতে পারি। কিভাবে কল করতে পারি দেখেন, ইফ নেমস, আমাদের ভেরিয়েবলের নাম, নেমস ডট কন্টেন্টস মেথডটাকে কল করলাম এবং আমরা এখানে একটা নাম পাস করলাম। আপনি এখানে যা আপনার দরকার সেটাই পাস করবেন। এখন আমি এখানে কন্ডিশন, আপনারা জানেন যে ইফ স্টেটমেন্টটা কখন কাজ করে, যখনই আমাদের ভ্যালুটা রিটার্ন করে ট্রু রিটার্ন করলে ইফ কাজ করবে, আদারওয়াইজ এলসে চলে আসবে ফলস হলে। যখন আমাদের এই নামটা এখানে খুঁজবে, নামটা এখানে আছে কিনা, কন্টেন্টস মেথডটা একটার পর একটা প্রথম ইন্ডেক্স থেকে, জিরো ইন্ডেক্স থেকে শুরু করে শেষতম ইন্ডেক্স পর্যন্ত খুঁজবে, সেই নামের সাথে ম্যাচ করতে পারছে কোনোটা। যদি একটা ম্যাচ হয়, নামের সাথে ম্যাচ হয়ে যায়, সেক্ষেত্রে প্রিন্ট করবে এলিমেন্ট ফাউন্ড, আদারওয়াইজ প্রিন্ট করবে এলিমেন্ট নট ফাউন্ড। চলুন একটু প্র্যাকটিক্যালি দেখি জিনিসটা কীভাবে কাজ করতে হয়। সেই জন্য আমি চলে যাচ্ছি আবারও আমার ডাটের সেটের মধ্যে, আমি চলে এসেছি আগের যে প্রোগ্রামটা আমি করেছি সেটা এখানে রেখেছি। এখন আমি জাস্ট ইফের মাধ্যমে আমি এলিমেন্ট কন্টেন্টস মেথডটাকে কল করবো। আমি এখানে ইফ নামে একটা স্টেটমেন্ট নিয়ে নিয়েছি। এখন আমি কল করে দেখবো নেমের ভিতরে আমার ওই ভ্যালুটা আছে কিনা, নেম ডট, আমি এখানে কন্টেন্টস মেথডটাকে যখন কল করবো, এখন কন্টেন্টস মেথডটা কী রিসিভ করে আমি সেটা একটু দেখার চেষ্টা করতেছি। আবার কন্টেন্টস মেথডটা অবজেক্ট রিসিভ করো, অবজেক্ট, আমরা এখানে একটা অবজেক্ট দিতে হবে, যেমন স্ট্রিং টাইপে দিলে ক্যারেক্টার্স এখানে আমরা যে কোনো একটা দিতে পারি। এই ভ্যালুটা এখানে আছে কি না সেটাই এখানে দেখার চেষ্টা করি। আমি জাস্ট এখানে স্ট্রিং টাইপের একটা ভ্যালু দিয়ে দিচ্ছি, আমি এখানে দিয়ে দিচ্ছি অ্যাপ। সাপোজ অ্যাপ আমাদের এখানে নাই, অলরেডি আমরা জানি, আমরা তারপরে চেষ্টা করবো যে ভ্যালুটা আছে কি নাই। আমরা যে প্রোগ্রামটা এখানে একটা মেসেজ দিয়ে দিচ্ছি, যদি থাকে তাহলে লেখা আসবে এলিমেন্ট ফাউন্ড। এই মেসেজটা এখানে শো করবে। যদি আমাদের ভ্যালুটা না থাকে সেটা চলে আসবে এলসে, এবং এলসে মেসেজটা প্রিন্ট করবে এলিমেন্ট নট ফাউন্ড। এটাকে কপি করে এখানে দিয়ে দিচ্ছি এলিমেন্ট নট ফাউন্ড, দুইটা মেসেজ। যদি প্রোগ্রামটা আমি এখানে রান বাটনে ক্লিক করি, দেখেন কি আসে, এলিমেন্ট নট ফাউন্ড, কারণ আমার এই সেটের মধ্যে ডি পর্যন্ত আছে কিন্তু অ্যাপ নাই। আমি যদি এখানে আবার এ দিয়ে দিচ্ছি, সাপোজ আমার এই সেটে কিন্তু এ অলরেডি আছে, এলিমেন্ট ফাউন্ড, তার মানে আমার এই আইডিটা অলরেডি এক্সিস্ট আছে। সেটা আমি এখন কাজ করব যে এই আইডিটা আর নতুন করে কেউ নিতে পারবে না। এরকম লজিকের ক্ষেত্রে আপনারা কন্টেন্টস মেথডটাকে কাজে লাগাতে পারেন। তাহলে আপনারা বুঝলেন কিভাবে কন্টেন্টস মেথডটা কাজ করে এবং মেইন ভূমিকাটা কি সেটা আপনারা জানলেন। ধন্যবাদ।